হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি তো ভালো আছি। আজ আমি আবার একটা রেসিপি নিয়ে এসেছি তোমাদের কাছে। সেটা হলো, দেখো, মাছ। আজ আমি মাগুর মাছ নিয়ে এসেছি, দেখেছো? দেশি মাগুর। যেহেতু এটা কাটিয়ে এনেছে, তাই আমি গোটা অবস্থায় তো দেখাতে পারলাম না, তাই আমি কাটা অবস্থাতেই দেখাচ্ছি। আমি একটু জয়েন করার চেষ্টা করেছি, দেখুন। এই যে এটা হচ্ছে, এই যে এটা একটা এত বড় সাইজ ছিল, আর একটা এই যে। তো এই দেখো বন্ধুরা, এই মাগুর মাছ নিয়ে এসছে হাজবেন্ড। তো এই দেখো, আজ আমি মাগুর মাছের ঝোল করবো, পাতলা পাতলা মাগুর মাছের ঝোল। তো চলো, আমি কিভাবে করছি সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। ওই যে আমি লবণ দিয়ে দিয়েছি, এবার হলুদ দিয়ে দেবো, দিয়ে আমি ভালোভাবে মাছটা মাখিয়ে নেবো। মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো। এই যে আমার মাছগুলো ভালো করে মাখিয়ে রেখে দিলাম, একটু ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিই। ততক্ষণ আমি একটা রান্না বসিয়েছি, ওটা আমি নামিয়ে নিই। আদা জিরে দিয়েও তো বাটা হয়, আদা জিরে বাটা দিয়েও এই রান্নাটা হয়, কিন্তু আমি আজকে আদা জিরে পেঁয়াজ রসুন সব আছে এর মধ্যে, একটু জিরে দেওয়া আছে, তাই আমি একটু গুঁড়ো মশলাও দিয়ে দেবো এর মধ্যে। আমি আজকে পেঁয়াজ রসুন দিয়ে রান্নাটা করব। একটু ধনে গুঁড়ো দিলাম, হাফ চামচ জিরে গুঁড়ো, আর হলুদ, হাফ আমি টমেটো দিয়ে দেব। এই যে তেল বসিয়ে দিয়েছি, এবার আমি মাছটা ভেজে নেব। ঠিক আছে, এবারে মাছটা তেলে দিয়ে দিলাম, একটু ভাজবো। এই দেখো, আমি মাছগুলো ভেজে নিচ্ছি। এই দেখো, আমি মাছগুলো ভেজে তুলে নিয়েছি, আর বাকি মাছগুলো আমি আবার কড়াইয়ে দিয়ে দিয়েছি। এই যে এখানে বাকি মাথা আর লেজাগুলো হচ্ছে। এই যে আমার মাছ সব ভাজা হয়ে গেছে, এই দেখুন, দেখো। আর আমি এবার এই তেলের মধ্যে একটু কালো জিরে দিয়ে দিচ্ছি। এরপর আমি টমেটোটা একটু দিয়ে দেবো। এই যে আমার বাটা মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এটা আমি ভালোভাবে কষে নেব। যখন তেল ছাড়বে, তারপর আমি একটু জল দিয়ে দেবো। আমি হলুদ টলুদ তো সব দিয়ে দিলাম, লবণটা শুধু একটু দিয়ে দিলাম। দেখো আমার তেল ছেড়ে দিয়েছে, আমি এবার এর মধ্যে একটু জল দিয়ে দেবো। আমি মোটামুটি প্রত্যেকটা রান্নায় ব্যালেন্সের জন্য একটু চিনি দিয়ে থাকি, তাই আমি একটু ব্যালেন্সের জন্য চিনি দিয়ে দিলাম। মশলাটা আমার কষানো হয়ে গেছে, এবার আমি জল দিই। জল দিয়ে দিয়েছি, একটু জলটা ফুটে যাক, মাছগুলো দিয়ে একটু ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। আমি গুঁড়ো লঙ্কা দিতে ভুলে গেছিলাম, তাই একটু এই ঝোলটার মধ্যে একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম। ঝোলটা আমার ফুটে গেছে, এবার আমি মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দেবো। এই দেখুন, আমার মাছটা আমি জল দিয়ে দিয়েছি, এবার একটু ঢাকা দিয়ে একটু সেদ্ধ হতে দিয়ে দিই, তারপর আমি নামিয়ে নেব। আর গরম গরম ভাতের সাথে, ওয়াও, মাগুর মাছের ঝোল। আমার তো এখনই জিভে জল আসছে। আমার মাছের ঝোল হয়ে গেছে। মাগুর মাছের ঝোল যেহেতু পাতলাই হয়, মানে আমি পাতলা করেছি, এবং পাতলা পাতলা ঝোলটাই বেশি ভালো লাগে। এটা আদা জিরে দিয়ে দারুণ লাগে খেতে। আমি আজকে একটু পেঁয়াজ দিয়েই করলাম। দেখুন, এবার আমি একটু উপর থেকে ধনেপাতা ছড়িয়ে দেব, ব্যাস আমি গ্যাস অফ করে দিচ্ছি। এই তো আমার পুরোপুরি রেডি, আমি নামিয়ে ফেলেছি। আর এই দেখুন কি সুন্দর তেল তেলে ঝোল, পাতলা পাতলা। বরকে আমি খেতেও দিয়ে দিয়েছি, ওর ডিউটি আছে, তো দারুণ হয়েছে বলছে। তো
আশা করছি তোমাদেরও ভালো লাগবে। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, আর অবশ্যই এভাবে রান্না করে তোমরাও খেও। আর মা কাকিমা আপনাদের বলছি, যদি আপনারা কিভাবে রান্না করেন সেটা আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন। বাই বাই, নমস্কার, ভালো থাকবেন।